বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। এবারে সর্বোচ্চ খরচ প্রায় ৮ লাখ টাকা এবং সর্বনিম্ন ৫,১৪,০০০ টাকা। সৌদি আরবের নতুন সেবা কাঠামোর কারণে ব্যয় কিছুটা বাড়লেও খাবার, কোরবানি ও উন্নত আবাসন সহ বাড়তি সুবিধা যুক্ত হওয়ায় প্যাকেজগুলোকে বাস্তবসম্মত বলছে সংগঠনটি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৭ ঘোষণা করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব, যেখানে বিশেষ প্যাকেজের মূল্য ৭,৯১,০৬০ টাকা, সাধারণ প্যাকেজে ৫,৯৫,৫৮০ টাকা ও সাশ্রয়ী প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,১৩,৫৪৫ টাকা। সংগঠনটির সভাপতি জানান, সৌদি সরকার ডি ক্যাটাগরির সেবা বাতিল করে সি ক্যাটাগরির বাধ্যতামূলক করায় সৌদি অংশে ব্যয় কিছুটা বেড়েছে। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনার কারণে ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমেছে প্রায় ২৫,০০০ টাকা। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। এখানে বিমানের ভাড়াটা প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে ২৫,০০০ টাকা আমরা কমাইতে পারছি। এছাড়া এবারের প্যাকেজে খাবার ও কোরবানির পশু অন্তর্ভুক্ত থাকায় প্রকৃত অর্থে হজযাত্রীরা বেশি সুবিধা পাবেন বলে জানান সংগঠনটির মহাসচিব। সরকারের সর্বনিম্ন প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে সাশ্রয়ী একটি হজ প্যাকেজ করেছি। মক্কা আবাসন হবে কাবার বহিঃচত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে, মদিনা হারাম শরীফ থেকে সর্বোচ্চ ১ কিলোমিটারের মধ্যে, এবং খাবার কোরবানি এই প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে। ১৫ বছরের নিচে কেউ ২০২৭ সালে হজ পালন করতে পারবেন না। এবার ই হজ সিস্টেমে ৩ ধাপে পুরো প্যাকেজের অর্থ পরিশোধ করতে পারবেন হজযাত্রীরা। একই সঙ্গে লাইসেন্সধারী হজ এজেন্সির মাধ্যমেই নিবন্ধনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। আব্দুর রহিম, RTV, ঢাকা।